আমেরিকার আগের যে অ্যাপার্টমেন্টটায় আমি থাকতাম, এই ভিডিওটা সেই অ্যাপার্টমেন্টের বেশ কিছুদিন আগের। তো আপনাদের সাথে এই রেসিপিটা কখনো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন ভিডিওটা খুঁজেই পেলাম আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশি দোকান থেকে এই কুচো চিংড়িটা নিয়ে আসতাম, এটা টেস্টটা খুব ভালো ছিল, এত যে ভালো লাগতো কি যে বলবো। আর মাছটা খুব ভালো করে ধুয়ে নিলেই হবে। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি কি কি ব্যবহার করেছি সব কিন্তু নিচে মেনশন করে দিলাম। এই কুচো চিংড়িটাকে অনেকে ফুল চিংড়িও বলে। এই ফুল চিংড়ির বড়া দিয়ে গরম গরম ভাতে যে এত ভালো লাগে, আর শীতকাল হলে তো আরও বেশি ভালো লাগে। যে কোনো রকম ভাজাভুজি, পকোড়া বা যাই বলুন, গরম গরম ভাত এই শীতকালে যদি থাকে সত্যিই কিন্তু আর কিছু লাগে না। আমি অনেক দিন বাংলাদেশি দোকানটায় যাইনি, এই বছরে তো যাওয়াই হয়নি সেইভাবে। তো যখন যাব অবশ্যই আবার এই কুচো চিংড়ি নিয়ে আসবো। এই কুচো চিংড়ি শুধু বড়ার জন্য না, এটা আপনারা কচুর লতি দিয়েও করতে পারেন, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি কচুর লতি দিয়ে আগে এই কুচো চিংড়িগুলো বা ফুল চিংড়ি খুব ব্যবহার করতাম, খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের ম্যারিনেশন রেডি। আর এরকম একদম হালকা আঁচে কিন্তু ভাজবেন দুটো সাইডই। বেশি আঁচে যদি ভাজেন সেক্ষেত্রে বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো হাতে একটু সময় নিয়ে ভাজবেন, একটু লাল লাল করে ভেজে দেবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খুব আনন্দ করে খাবে। আর একবার বানালে আপনার নিজেরই মনে হবে বারবার বানাই। আর আমেরিকা অ্যাপার্টমেন্টগুলো যেহেতু বাইরে কোনো রকম বাতাস বা কিছু আসা যাওয়া করে না, মানে সব কিছুই চারিদিক বন্ধ, তাই না এই গন্ধে একদম যেন মনে হয় পুরো ঘরটা মোমো করছে একদম। কারণ কোনো রকম গন্ধ তো বাইরে যেতে পারে না, সমস্ত বায়ুটা কিন্তু ঘরের ভিতরেই আটকে থাকে। তাই আমরা যাই রান্না করি না কেন, আর বিশেষ করে শীতকালে, কারণ জানলাগুলো খোলা হয় না এত ঠান্ডাতে, তো যাই রান্না করি না কেন পুরো ঘরে কিন্তু গন্ধ ছড়িয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন কি সুন্দর লাগছে না। তো অবশ্যই এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।